নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের মধ্যে অবস্থিত যমুনেশ্বরী অ্যাকুইডাক্ট। এটি কিশোরগঞ্জ টু তারাগঞ্জ রোডের মাঝে বাহাগিলি ব্রিজের পাশেই যমুনেশ্বরী নদীর উপর নির্মিত একটি কাঠামো। বর্তমানে এটি পর্যটন স্পট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। প্রতিদিন অনেক দর্শনার্থী আসে। দর্শনার্থীদের জন্য দুপাশে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে। শেষ বিকেলে সুন্দর ও মনোরম পরিবেশে সময়টা ভালোই কাটে। এই অ্যাকুইডাক্টটি 2010 সালে নির্মিত হয়। নির্মাণ কাজ বাস্তবায়ন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অ্যাকুইডাক্টটির দৈর্ঘ্য 216 মিটার। এখানে ক্যানেলের পানি প্রবাহিত করার জন্য দৈর্ঘ্য বরাবর মোট 9টি চ্যানেল রয়েছে। এটি ব্রিজ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। প্রস্থ বরাবর দুপাশে চলাচলের সুবিধা রয়েছে। এক পাশে শুধুমাত্র পায়ে চলাচলের জন্য এবং অপর পাশে রিক্সা, মোটরসাইকেল এরকম ছোট যানবাহন চলতে পারে। দৈর্ঘ্য বরাবর দুই পাশে চলাচলের জন্য 4 ফিট মতো চওড়া রাস্তা আছে। যেখানে ক্যানেল ও নদী আড়াআড়িভাবে ক্রস করে, সেখানে একই সাথে ক্যানেল ও নদীর পানি প্রবাহিত করার জন্য অ্যাকুইডাক্ট নির্মাণ করা হয়। নদী প্রাকৃতিকভাবে সৃষ্ট, যা সমতল থেকে নিচু হয়, এবং ক্যানেল কৃত্রিমভাবে তৈরি করা হয়, যা সমতল থেকে উপরে হয়। এই কারণে ক্যানেলের পানি অ্যাকুইডাক্টের উপর দিয়ে প্রবাহিত হয় এবং নদীর পানি নিচ দিয়ে প্রবাহিত হয়। এখানে দেখতে পাচ্ছি অ্যাকুইডাক্টের নিচে রয়েছে যমুনেশ্বরী নদী। অ্যাকুইডাক্টের নিচ দিয়েই যমুনেশ্বরী নদীর পানি প্রবাহিত হয়। এটি হচ্ছে যমুনেশ্বরী নদী। এই নদীটি দেওনাই বা চারালকাটা নদী হিসেবেও পরিচিত। এই যমুনেশ্বরী নদীটি নীলফামারী জেলার ডোমার উপজেলার কেটকিবাড়ি ইউনিয়ন এলাকার বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ
বদরগঞ্জ, মিঠাপুকুর ও তারাগঞ্জ অতিক্রম করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মিলানপুর ইউনিয়নে পর্যন্ত প্রবাহিত হয়ে করতোয়া নদীতে নিপতিত হয়েছে। অতীতে যমুনেশ্বরী নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা হতে উৎপত্তি হয়ে নীলফামারী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করত। তারপর রংপুর এবং দিনাজপুর জেলা এর গতিপথে পড়েছে। তারপরও অনেকে এসেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকে বাইকে করে এসেছে। দুপাশে দুটি বসার জায়গা রয়েছে।